যারা এনোমারেটর আছেন, মানে যারা বাড়ি বাড়ি এই জনগণনার কাজ করতে আসবেন, তাদের কাছে একটা সমস্যা তৈরি হচ্ছে বা আগামীতে তৈরি হবে, যেটার সমাধান শুধুমাত্র ওই এনোমারেটরের দ্বারা কিন্তু সম্ভব না। আপনি, আমি, আমরা যারা সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করেছি বা করেনি, আমাদের সবাইকে মিলে কিন্তু এই প্রবলেমটা সলভ করতে হবে। আমি প্রথমে সমস্যার কথাটা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি করতে হবে। ধরলাম একজন ব্যক্তি একটা এরিয়াতে কাজের সূত্রে রয়েছেন, তিনি একটা বাড়িতে রয়েছেন, ভাড়া বাড়ি বা অন্য যে কোনো বাড়ি হতে পারে। এবার এই ব্যক্তির গ্রামের যে বাড়ি বা তার নিজস্ব যে বাড়ি আছে, সেখানে তার হয়তো টোটাল ফ্যামিলি মেম্বার 5 জন। এই ব্যক্তিকে দিয়ে তার পরিবারে টোটাল 5 জন। এখন এই বাড়ির হিসাবে যখন এরা সেলফ এনুমারেশন করেছেন, তখন এই বাড়িতে বসবাসকারী সদস্যের সংখ্যা হিসাবে এই 5 জনের নামই দিয়েছেন, মানে 5 জন বসবাস করে, সেই হিসাবে এই বাড়িটার জন্য সেলফ এনুমারেশন করা হয়েছে। কিন্তু অ্যাকচুয়াল কেসে এই বাড়িতে এখন থাকে 4 জন, একজন এইখানে বাইরে এক জায়গাতে থাকে। এখন এনুমারেটররা যখন এই বাড়িতে গিয়ে জনগণনা করছেন, তখন এই ব্যক্তি বলছে যে আমি তো এই বাড়ির হিসাবে করে দিয়েছি। এইখানে এনুমারেটর একটু সমস্যায় পড়বেন যে এই ব্যক্তি তো এই বাড়িটা ব্যবহার করে, তাহলে এই বাড়িতে বসবাসকারী সদস্যের সংখ্যা 1 হওয়ার কথা, মানে 1 হবে। আর এই বাড়িতে 4 জন হওয়ার কথা, কিন্তু এখানে 5 জন হয়েছে। এইখানে যে এনুমারেটর যাবেন, তাকে এই ফ্যামিলি থেকে বলা হবে যে আমরা 5 জনই রয়েছি। এবার এই কন্ডিশনে এই ঘরটা আর এই ঘরটা মিলিয়ে টোটাল তাহলে ব্যক্তি সংখ্যা কত হয়ে গেল? 5 আর 1 6। কিন্তু এই দুটো ঘর মিলিয়ে অ্যাকচুয়ালি থাকে হচ্ছে 5 জন। তার মানে এই ব্যক্তির ক্ষেত্রে এই সেন্সাসে ঘরের জন্য ডাবল কাউন্টিং হয়ে গেল। কিন্তু সেন্সাসের নিয়ম বলে যে সেন্সাস করতে গিয়ে কোনো ঘর বা কোনো ব্যক্তি যাতে ডাবল কাউন্টিং না হয়। এবার এই বিষয়টা নিয়ে ওই সেলফ এনুমারেশন যখন চলছিল, তখন আমি 2-3টে ভিডিওতে বলেছি যে এইরকম কোনো বাড়িতে যদি কোনো ব্যক্তি আপাতত উপস্থিত না থাকে বা কর্মসূত্রে যদি বাইরে কোথাও থাকে, তাহলে তাকে এই ফ্যামিলিতে বা এই বাড়িতে বসবাসকারী সদস্য সংখ্যার ভেতর ধরার প্রয়োজন নেই। আমি আশঙ্কা করেছিলাম যে এইভাবে ধরলে পরবর্তীকালে এনুমারেটরদের কাছে এইরকম ডাবল কাউন্টিং এর একটা ইস্যু আসবে, আর সেই ইস্যুটা কিন্তু এখন আসছে। তো যাক, সেটা বাদ দিলাম। এখন এই সমস্যার সমাধান করা যাবে কিভাবে? দেখুন, এখানে আমি এনুমারেটরদের একরকম পরামর্শ দেব, আর এর পাশাপাশি আমরা যারা সেলফ এনুমারেশন করেছিলাম তাদেরকে আরেকটা পরামর্শ দেব। দুটোই একটু ভালো করে শুনবেন। ধরুন একজন এনুমারেটর এই বাড়িতে গেল, এবার এই ব্যক্তির সাথে এনুমারেটর কথাবার্তা বলে বলল যে এই ব্যক্তি তার ওই গ্রামের বাড়িতে বা তার নিজস্ব বাড়িতে এই 5 জন হিসাবে ফর্ম ফিল আপ করে দিয়েছে। তো তখন এনুমারেটর এই ব্যক্তিকে বলতে পারেন যে তাহলে আপনি আপনার ওই নিজস্ব বাড়িতে একটু জানিয়ে দিন যে আপনার এই বাড়িতে যখন এনুমারেটররা আসবেন, তখন তাকে বলবেন যে আমাদের ভুলবশত এই 5 জন দেওয়া হয়ে গেছে। আমরা এখন আপাতত এই বাড়িতে থাকি 4 জন, কিন্তু পরিবারের সদস্য সংখ্যা হিসাবে আমাদের টোটাল 5 জন দিয়ে দেওয়া হয়ে গেছে। এই পরিবার থেকে যিনি এখানকার এই এনুমারেটরের সাথে কথাবার্তা বলবেন, তিনি যাতে এই এনুমারেটরকে বলেন যে আপনি এই টোটাল বসবাসকারী সদস্যের সংখ্যাটা কারেকশন করে 5-এর জায়গায় 4 করে নিন। তো সেক্ষেত্রে এই এনুমারেটর ওই 5 জনের জায়গায় 4 জন করে তিনি কারেকশন করে নেবেন। তার ফলে এই ডেটাটা কিন্তু দুটো জায়গার সাপেক্ষে ঠিকঠাক থাকবে। এনুমারেটররা এই কাজটা করতে পারে। এবার আপনার, আমাদের জন্য, মানে যারা সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করেছি, তারা কি করতে পারি? তারাও এই একই কাজ করতে পারি। এই ব্যক্তি এই বাড়িতে জানানোর দরকার নেই, এই ব্যক্তি এই বাড়িতে জানালো বা না জানালো সেটা না জানলেও চলবে। এই পরিবার থেকে যে সেলফ এনুমারেশন ফর্মটা ফিল আপ করেছে, সে নিশ্চয়ই জানে যে আমাদের এখন এখানে রয়েছে 4 জন, কিন্তু আমরা 5 জন বলে ফিল আপ করে দিয়েছি। এবার ধরলাম আমি এই পরিবারের একজন, আমি এই বাড়িতে রয়েছি, এই ব্যক্তি আমার সাথে কোনো রকম কোনো যোগাযোগ করেনি। এখন একজন এনুমারেটর আমার বাড়িতে এলো, এবার আমি তো আমার ফ্যামিলির সিচুয়েশন জানি যে আমার একজন ব্যক্তি বাইরে রয়েছে, কিন্তু আমার 4 জনের জায়গায় 5 জন দেওয়া হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি নিজে থেকেই এনুমারেটরকে বলবো যে দেখুন, আমার বাড়িতে এইরকম এরকম কন্ডিশন, আমার বাড়িতে টোটাল 5 জন মেম্বার, কিন্তু একজন বাইরে থাকে, কিন্তু তাকেও আমরা ইনক্লুড করে টোটাল 5 জন দিয়ে দিয়েছি। তো এই ব্যাপারটা আপনি একটুখানি আপনার মতন কারেকশন করে নিন। এবার ব্যাপারটা হলো যে এইরকম প্রত্যেকটা পরিবারের থেকে যদি নিজে থেকেই বলে দেওয়া হয়, তাহলে এইরকম ফ্যামিলিতে আর এই বাড়িতে এই ডাবল কাউন্টিং এর ইস্যুটা আর আসবে না, নিজে থেকেই সলভ হয়ে যাবে। এবার আরেকটা ইস্যু আছে, যদিও ইস্যুটা সেম কিন্তু কন্ডিশন একটু আলাদা। এখানে যেরকম আমি একজন ব্যক্তির ক্ষেত্রে বললাম, সেই রকম একজন ব্যক্তি তার সাথে আরো 2 জন, হয়তো টোটাল 3 জনের ফ্যামিলি নিয়ে রয়েছে।
অথচ তাদের নিজস্ব বাড়িতে হয়তো অন্য কোনো সদস্যরা থাকে, তারা এদেরকে ধরেই এই সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করে দিচ্ছে। তো তাদের ক্ষেত্রে ওই সিচুয়েশনটা একই রকম, একইভাবে সমাধান করতে হবে। এবার আরেকটা ব্যাপার হলো যে ধরুন একটা জায়গাতে কিছু কর্মচারী বা কিছু শ্রমিক একসাথে থাকে, মানে পেশাগত কাজের জন্য সবাই এক জায়গায় রয়েছে। ওই যে বিভিন্ন কারখানা বা ফ্যাক্টরি বা রেস্টুরেন্ট বা মিষ্টির দোকান বা অন্য কোনো দোকানে ওই যে অনেক কর্মচারীরা থাকে, যারা বাইরে বাইরের থেকে আসে, কিন্তু কাজের সূত্রে ওই দোকানেই বা ওই দোকানের আশেপাশে কোথাও ভাড়া বা অন্য কোথাও ঘর নিয়ে সব কর্মচারীরা এক জায়গায় থাকে। বিভিন্ন জায়গা থেকে লোক এক জায়গায় এসে কাজের সূত্রে সবাই এক জায়গায় থাকে। তো সেই রকম একটা ঘর বা সেই রকম একটা বাড়ি হয়তো আছে, অথবা কোনো একটা হোস্টেল রয়েছে বা কোনো মেস রয়েছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী এসে এক জায়গায় রয়েছে, কোনো না কোনো কাজের সূত্রে এক জায়গায়, মানে বিভিন্ন জায়গায় লোক এসে বসবাস করছে। এবার যখন এনুমারেটর এখানে বা এখানে ওই সেন্সাসের কাজ করতে যাবেন, এর ক্ষেত্রেও ঠিক এইরকম টাইপের সিচুয়েশন আসবে। এইখানে হয়তো টোটাল 10 জন রয়েছে একসাথে, টোটাল হয়তো 10 জন রয়েছে, তাহলে এই 10 জনের 10টা আলাদা আলাদা ফ্যামিলি। এবার এই প্রত্যেক ফ্যামিলিতে যদি এদের প্রত্যেককে অ্যাড করা হয়, তাহলে এই 10 জনের তো ফাইনাল সেন্সাসে গিয়ে ডাবল কাউন্টিং হয়ে যাবে। তো এর ক্ষেত্রেও সমাধানটা ঠিক একই। এনুমারেটর এই বিল্ডিং এ বা এই বিল্ডিং এ যখন যাবে, তখন সবার উদ্দেশ্যে একটা কথা বলবে যে আপনারা যাতে আপনাদের ফ্যামিলিতে এই বিষয়টাকে রিমাইন্ডার দিয়ে দেন, যে তারা যদি আপনাকে তাদের ফ্যামিলিতে ইনক্লুড করে থাকে, মানে তাদের বাড়িতে বসবাসযোগ্য ব্যক্তির সংখ্যা হিসাবে ইনক্লুড করে থাকে, তাহলে সেটা যাতে পরে এনুমারেটর যখন আসবে তাকে বলে কারেকশন করিয়ে নেন। সমাধানের এই একটাই রাস্তা আছে বলে আমার মনে হচ্ছে। আমাকে অনেক এনুমারেটর মেসেজ করেছেন এই বিষয়টা নিয়ে, আমার যতটুকু সমাধান হিসেবে মনে হলো সেইটুকু আপনাকে বললাম। এবার আপনি এটাকে ফলো করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। যদি আপনি বুঝতে না পারেন, আপনার যে সুপারভাইজার আছে তাকে বলুন, তিনি যেমন যেমন বলবেন আপনি ঠিক সেইভাবে করুন। আমি কিন্তু কোনো অথরাইজড ব্যক্তি নই, ফলে আমি আপনাকে কোনো অর্ডারও দিতে পারবো না, আর আপনি আমার কথা মতো এইরকম বাধ্য হয়ে এই সমস্ত কাজ করতেও পারবেন না, আমি আপনাকে করতে বলবোও না। সমাধান হিসাবে এটা করা যায়, সমস্ত কিছু নিয়ম কানুন ঠিক রেখে এটা হয়তো করা যায়, সেই হিসাবে আমি আপনাকে একটা সাজেশন দিলাম। এবার এটা করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। তো যাই হোক, এই সমস্যা আর সমাধান আশা করি বুঝতে পেরেছেন। এরপর সেন্সাসের কাজ করতে গিয়ে দেখবেন আরো বিভিন্ন প্রবলেমের মুখোমুখি হয়তো হচ্ছেন। তো কখন কি প্রবলেম হয় কমেন্টে আমাদের জানাতে পারেন, আমরা যথাসাধ্য একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরপরে অন্য আরো একটা ভিডিওতে।